আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি কিছু কথা বলবো, তাই ভিডিওটা করা। তো আশা করি সবাই আমার কথাগুলি শুনবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি বাসায় বসে আছি, তো সময় পাই না, তার জন্য ভালো কিছু বলতে পারি না আপনাদের সাথে। জাস্ট যতটুকু সময় পাই এতটুকুর ভিতরে কিছু ভিডিও বানাবার চেষ্টা করি। তো লাইভে গেলে বুঝছেন, লাইভে গেলে কি মানুষ অনেক ধরনের কথা বলে, মানুষের মুখ দিয়ে ভালো কথা বার হয় না লাইভে গেলে, যে যেরকম ইচ্ছে এরকমই ব্যবহার করে। তো আমরা তো নারী, আমরা তো মেয়ে, বুঝছেন, আমাদের তো অনেক ধরনের কথা শুনতে হয় মানুষের থেকে। হ্যাঁ, বাইরে ঘরে বাইরে যেখানেই যাই না কেন আমাদের অনেক কথা শুনতে হয় মানুষের থেকে, কেন আমরা নারী। তো পুরুষ জাতি তো যে কোনো কথা নারীকে বলতেই পারে, তাদের তো বলার জন্য মুখে বাজে না, যা খুশি তাই বলে নারীকে। কেন আমরা নারীরা অনেক অবহেলা, কিন্তু আল্লাহর নবী আর আল্লাহ আমাদের নারীকে অনেক সম্মান দিছে, অনেক ইজ্জত দিছে। কিন্তু এটা এই দুনিয়ার পুরুষ জাতিরা বুঝতে চেষ্টা করে না, ঠিক আছে? স্বামী বলেন আর বাইরের অচেনা লোক বলেন, যখন তাদের মুখে যা আসে তাই বলে ফেলে। কিন্তু একটা মা জাতিকে যে আল্লাহর নবী কতটুকু ইজ্জত সম্মান দিছে, মর্যাদা দিছে, এটা তো তারা বোঝার চেষ্টা করে না, বুঝছেন? তো আমাদেরকে সবসময় ওরা ভুলই বুঝে যায়, আমাদেরকে সবসময় ওরা ভুল নজরেই দেখে, ভুল বুঝে, ঠিক আছে? আমরা ভালো করলেও আমাদেরকে খারাপ বলে, আর আমরা খারাপ করলেও আমাদেরকে খারাপ বলে, এটাই তাদের নিয়ম। তো আজকে আমি এই কথাগুলি বলার মানে হয়েছে যে আমরা যদি কোনো একটা কাজ করতে চাই না, ধরেন না, যে কোনো একটা কাজ যদি করতে চাই, তো অনেক ধরনের কথা শুনতে হয়। ধরেন অনলাইনে যদি কোনো কাজ করতে চাই, যেমন ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যে কোনো ইয়াতে যদি অনলাইনে কাজ করতে চাই, তাহলে ওরা অনেক ধরনের খারাপ কথা বলে। কিন্তু সবাই তার খারাপ করার জন্য কাজ করতে আসে না, তাই না? আসে হয়তো কারো ভালো লাগে, কেউ চায় যে কি কিছু করার জন্য, হ্যাঁ, যে কেন মানুষের উপরে, কেন অন্যজনের উপরে পূজা হয়ে থাকবো, কেন অন্যজনের উপরে নির্ভরশীল হয়ে থাকবো, নিজে কিছু করতে পারি কিনা চিন্তা করে, নিজে কিছু করতে পারি কিনা লাইফে, ওটার জন্য উনি চেষ্টা করে। কিন্তু আমরা এটা আমরা এটা আমাদের আমাদের পুরুষ জাতিরা তারা বুঝতে চেষ্টা করে না। কিন্তু যারা খারাপ করে, বুঝছেন, যারা খারাপ করে তাদেরকে বলার দরকার, কেন তাদের জন্য সমাজ নষ্ট হয়ে যায়, তাদের জন্য হ্যাঁ ভালো মানুষও খারাপ হয়ে যায় দেখতে দেখতে। কিন্তু যারা ভালো কাজ করতে চায় তাদেরকে তো সাপোর্ট করার দরকার, তাই না? যারা আপনার পর্দার ভিতরে থেকে কাজ করতে চায়, নিজের ফ্যামিলিকে হেল্প করতে চায়, হ্যাঁ, পরিবারকে, স্বামীকে, সন্তানকে, তাদের জন্য করতে চায়, তো তাদেরকে তো খারাপ কিছু বলার এটা ঠিক না। তো লাইভে গেলে বুঝছেন অনেক ধরনের কথা শুনতে হয় মানুষের, তো এটাই খারাপ লাগে আর কি। মানুষ ভালোটাও চোখে দেখে না, খারাপটাও চোখে দেখে না। তো সব ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই কিছু কথা বলার জন্য ভিডিওটা বানাইছি, ছোট একটা ভিডিও। তো আমি আলিয়া আবুধাবি থেকে বলছি। এখানে অনেক বিজি থাকি, কাজ কাম করি, সময় পাই না, সারাক্ষণই বিজি থাকতে হয়, কাজের পিছনে দৌড়াতে হয়, আবার ঘর সংসার সামলাইতে হয়, সব দিক দিয়ে আপনার টেনশন করতে হয়। তো আমরা নারীরা কি জানেন, আমাদের নারীদের জীবন দুইটা লোকই সবচেয়ে থেকে আপন হয়। সে দুটা লোক কে জানেন? আমি বলি। সে দুটা লোক হয়েছে যে যখন আমরা বাবার ঘরে থাকি, হ্যাঁ, যখন আমাদের বিয়ে হয় না, আমরা বাবার ঘরে থাকি, সেখন দুনিয়ার সবচেয়ে থেকে আপন আমাদের বাবা হয় আমাদের জন্য, হ্যাঁ, আমাদের সেফটি গাইডিয়ান হয়, হ্যাঁ, আমাদের বাবা। যখন আমাদের বিয়ে হয়ে যায়, এরপরের থেকে আমাদের স্বামীরা আমাদের আপন হয়, হ্যাঁ, স্বামী আমাদের আপন, স্বামীর স্ত্রীর আপন হয় সবচেয়ে থেকে। বাবার ঘরে আপনি যতদিন থাকবেন এতদিন আপনার বাবা আপনার জন্য আপন, আপনার বাবা আপনার জন্য আপনার সব কিছু। যখন আপনার বিয়ে হয়ে যাবে সেখন আপনার স্বামী আপনার আপন। তা আমাদের জীবনে আমাদের মেয়েদের জীবনে দুইটা পুরুষই আমাদের সবচেয়ে থেকে আপন। এক হয়েছে বাবা, তারপর হয়েছে স্বামী,
স্বামী 500 টাকার শার্ট পরে স্ত্রীকে 5000 দিরহামের 5000 টাকার শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা রাখে। কেন? স্বামী তার স্ত্রীর জন্য অনেক আপন, স্ত্রীকে অনেক ভালোবাসে, তাই তার মনে কোনো কষ্ট লাগে না, স্ত্রীকে যেটা মনে চায় এটাই দিতে 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 পারে। তো তাই আমাদের জীবনে আমাদের সবচেয়ে থেকে আপন দুইটাই লোক, দুইটাই মানুষ। তো আমরা এই দুইটা মানুষকে বেশি ভালোবাসবো, কদর করব। স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়াঝাটি হয়, সব কিছুই হয়। যে আপনার ভালো স্বামী হবে, যে আপনাকে ভালোবাসবে মন থেকে, আপনার সাথে যতই ঝগড়াঝাটি করুক না কেন, কখনো আপনাকে ছেড়ে যাবে না, কখনো আপনাকে কি বলে মাছ গাঙ্গে আপনাকে সারে দিবে না। ঠিক আছে? যে আপনার মানে যে ভালো লোক, ভালো স্বামী, যে একটা ভালো মনের স্বামী হয়, হ্যাঁ হোক না সে লাগ করে, হোক না সে আপনার সাথে গুসা করে, আপনার সাথে ঝগড়া করে, কিন্তু আপনাকে তো মন থেকে ভালোবাসে। আপনাকে তো কখনো আপনাকে বিচ রাস্তায় আপনাকে ছেড়ে যায় না। তাইলে মনে করবেন যে ওই লোকটা আপনার জন্য মানে আপনার জন্য মঙ্গল, আপনার জন্য আপন। তো আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবেন। ঠিক আছে? আমরা তো বোঝার চেষ্টা করি না, আমরা চাই যে কি আমরা চিন্তা করি যে কি না ঝগড়াঝাটি হয়েছে ভালো না, সে আমার জন্য ভালো না, অন্যজন হয়তো আমার জন্য ভালো, এরকম কিন্তু কিছুই না, বুঝছেন? স্বামী স্ত্রী ঝগড়া হয়, কিন্তু যে স্বামী স্ত্রী ঝগড়া করবে আবার একসাথে থাকবে, মিলবে, ভালোবাসবে, এখন ঝগড়া করবে এখন ভালো হয়ে যাবে, এখন লাগ করবে এখন ভালো হয়ে যাবে, এটাকেই বলে মানে সত্যিকারই স্বামী স্ত্রী আর সত্যিকারই ভালোবাসা। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার কথা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলি দেখবেন, তারও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আর আমি লাইভে জয়েন হলে আমার সাথে সবাই জয়েন হবেন, আমাকে সাপোর্ট করবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।